আজকের ভিডিওতে থাকতেছে সোনার বাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয় কসবা। থাকতেছে কসবার কোল্লা পাথরের খুব সুন্দর কাঠবাগান। আর আমরা ওইখানে গিয়ে কীভাবে খাওয়া দাওয়া করলাম, পিকনিক করলাম আর অনেক কিছু। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা সবাই? আমি হইতেছি আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ছানায়া আয়া পড়ছি নতুন আরেকটা ভিডিও লিয়া। তো সকলতেই বুঝে লাগছেন যে আমি আজকের ভিডিওটা করতেছি কসবায়। তো কারা কারা কসবা থেকে আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু সবাই কমেন্ট করে জানাই দিবেন। আর হইতেছে অনেকের হয়তো কসবার অনেক স্মৃতিময় জায়গা আছে, তো সবাই চলেন পুরোটা ভিডিও দেখে আসি। তো প্রথমেই আমি যাওয়ার সময় আমার এই ফুচকাটা প্রথমবার খাইছি, আমার ভাইয়া বা এর আগে খাইছিল। ফুচকাটা নাকি অনেক মজা। তো কার কার আমার মতো এই ছোটো ফুচকা অনেক বেশি পছন্দ। কোনো মাইয়া মানুষ বলতেই কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ। তো আমার বড় ফুচকাও পছন্দ, বাট ছোটো ফুচকাটা একটু বেশি পছন্দ। কার কার আমার মতো ফুচকা পছন্দ হেরা কমেন্ট করে জানাই দিবেন। তো এখন আমরা সবাই মিলে যেতেছি গা কসবার উদ্দেশ্যে। আর এই রোডটা কোন জায়গা দিয়ে তো কমেন্ট করে কারা কারা চিনতে পারছেন, দিয়ে কয়জনে চিনতে পারেন। তো আইসা পড়ছি খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে গিয়া কোল্লা পাথরের কাঠবাগানে। আমার কাছে জায়গাটা এত সুন্দর লাগছে। আপনারা করম ব্যক্তি শহরের কোলাহল মুক্ত কোনো নিরিবিলি পরিবেশে যাইতে চাইলে কিন্তু অবশ্যই কসবারে কোল্লা পাথরের এই লোকেশনতে যাইতে পারেন। এখানে গাড়ি নিয়ে আপনারা ইজিলি ভাবে যাইতে পারবেন। আমরা আমাদের বড় গাড়ি নিয়ে গেছি, রাস্তা দিয়ে যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। বর্ডারের এদিকে আপনারা এনে গেলে অনেক কিছু দেখতে পারবেন, কাঠবাগান দেখতে পারবেন, কোল্লা পাথর দেখতে পারবেন। এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওটা খুব সুন্দর একটা জায়গায় দেখাবো। তো এটার জন্য সবাই অপেক্ষা করবেন আর আমার পেজটা ফলো দিয়ে সবাই সাথে থাকবেন। আর এই জায়গাতে আমরা আজকে গেছিলাম আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে পিকনিক করতে, যেহেতু সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না, তো সবাইকে আমি দেখাই নাই, যারা যারা ক্যামেরার সামনে আসে তাদেরকে দেখাইছি। আর এই জায়গাটা এত সুন্দর, যারা যারা ভিডিও করতে চান বা ছবি তুলতে চান, এখানে খুব সুন্দর অ্যাস্থেটিক ছবি পিকচার অনেক সুন্দর লাগবে। আর সকালে গেলে তো আরও বেশি সুন্দর লাগবে কুয়াশার মধ্যে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল জায়গাটা। আমার মন যেতেছিল আমি সারাক্ষণ এখানে হাঁটি। পাহাড়ের উপর উপর একদম কাঠ গাছগুলো ছিল, আরও অনেক ধরনের গাছ ছিল। আমি শুধু কাঠ গাছের কথাই বলতেছি। আর সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সবাই আমার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই আপনার বইনরে ভুলে গেছেন, বুঝছেন। আমি কিছুদিন কি রেগুলার আসলাম আমার পেজে, লেগা ব্যাগতে ব্যাগতের বইনরে ভুলে গেছেন। এটা কি কোনো কথা? আমি অত কষ্ট করে করে আপনার লেগে ভিডিও দেই, দেন কত সুন্দর লাগতেছে না জায়গাটা, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। আমার ইচ্ছা করছে আমি সারাদিন ওখানেই বসে থাকি, এত সুন্দর লাগতেছে। ভিডিও থেকে তো বাস্তবে আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল। পাহাড়ের উপরে গাছগুলো থাকাতে আরও বেশি সুন্দর লাগছে। আর এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর আসছিল। এদিকে আমার ভাবি হাইটে আসতেছে, আর দিক দিয়ে আমি আসতেছি। আপনারা চাইলে কিন্তু যায় খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন। চাইলে এখানে খুব সুন্দর করে পিকনিকও করা যাবে। এরপরে যে আমি লোকেশনটা দেখাম, ওই লোকেশনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো ওইটার জন্য সবাই কিন্তু ওয়েট করবেন। আবার আমরা ননদ ভাবে আয় পড়ছি, সবাই আমরা লেগে দোয়া করে দেবেন। প্রত্যেক ভিডিওতে আমি আপনারা বলি যেন আমার ভাবির জন্য, আমার জন্য সবাই দোয়া করেন, যেন আমাদের সম্পর্কটা ঠিক এরকমভাবেই থাকে। আর এখন আমরা হুদাহুদি ঘোরাঘুরি করতেছি। এখন আমরা ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে, তো আমরা বাসার থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম। আম্মু খুব মজা করে বিরিয়ানি রান্না করছিল। আর এরকম পরিবেশে হাউন হাইতে কার না ভাল লাগবো কইন। এত সুন্দর লাগতেছিল। আর হেরা দেখেন কই বই হাইতেছে আমার ভাই আর ভাবি। আমার ভাই যেমন কাঁচামরিচ হানা জাল হানা কেমন জানি সেদিনকে কাঁচামরিচ হাইতেছে। যাই গদে হেরা সুন্দর করে হাইতেছিলাম, আমি ভিডিও করে লাইছি হেরা ডাক কইয়া। আর আমি একলে 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 বাবা হাইছি। আমার ফ্রেন্ডে দেখাই গীতা করুন পইন, হেরা দুজনেরই দেখেন কবুতরের জোড়া তো নাটনি। এরপরে আইসা পড়ছে আমি যা প্রথমেই কইছিলাম সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের কথা। আমি জানি এখানে অনেকেরই হয়তো বা স্মৃতি আছে। তো কারা কারা এখানে পড়ছেন, কারা কারা এখানে খেলাধুলা করছেন, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এনে হয়তো বা অনেকে করতেছেন আমার ড্রেস চেঞ্জ কি লেগা, কারণ কসবাতে হইতেছে গিয়ে আমি 2-3টা ভিডিও করছি, যার কারণে আমার ড্রেস চেঞ্জ আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা, আল্লাহ হাফেজ। দেখা হইতেছেন পরবর্তী কোনো এক ভিডিওতে।